কিছুদিন যাবত খেয়াল করতেছি আমার অ্যালবাইনো কই গাপ্পিগুলো লোডেড হচ্ছে, বাট ওদের ফ্রাইগুলো আমি পাচ্ছি না। তার কারণ হচ্ছে ওরা ফ্রাইগুলো খেয়ে ফেলতেছে। তো আমার এখন যেটা চিন্তা ভাবনা করতেছি যে ওদেরকে আমার অন্য একটা ট্যাঙ্কের মধ্যে শিফট করতে হবে, বাট আমার কাছে আসলে ওইরকম কোনো ট্যাঙ্ক নাই এই গাপ্পিগুলোকে ব্রিডিং করানোর জন্য, বা ছোটো কোনো ক্যারেটের ব্যবস্থাও নাই আমার কাছে আপাতত। তো আমি যেটা চিন্তা করলাম, আমার কাছে এখানে একটা পরিত্যক্ত একটা ছোট্ট একটা অ্যাকুরিয়াম ছিল, যেটার মধ্যে কিছু গাপ্পি ছিল, দুই একটা মিক্সড গাপ্পি ছিল আর কি। তো এই ট্যাঙ্কটার মধ্যে আমি চিন্তা ভাবনা করছি আপাতত ওদের কাছ থেকে ব্রিডিং নেওয়ার জন্য জাস্ট ফ্রাইগুলো এখানে 4-5 দিন ব্রিডিং বক্সে মানে মাদার মাছটা রেখে জাস্ট ফ্রাইগুলো এখানে কালেক্ট করবো। তো যার কারণ হচ্ছে এই ট্যাঙ্কটা আমি এত ক্লিন করলাম, আর উপর থেকে দেখতে পাচ্ছেন আমি ক্লিন করছি, বাট এইখানে গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যালগিগুলো আছে, এই অ্যালগিগুলো কিন্তু আমি ক্লিন করবো না। তার কারণ হচ্ছে যে এই অ্যালগিগুলো থাকলে যেটা হবে যে মাছের যে ফ্রাইগুলো হবে, ফ্রাইগুলোর ন্যাচারাল খাবার হিসেবে এই অ্যালগিগুলো কাজ করবে, যার কারণ হচ্ছে আর ট্যাঙ্কটাও স্টেবল থাকবে, পুরাতন থাকবে। আমি পুরাতন ট্যাঙ্কের পানিগুলো এই ট্যাঙ্কের মধ্যে ইউজ করব। তো এখন আমার এই ট্যাঙ্কটা টোটালি ক্লিন করা হয়ে গেছে, আর মাছগুলো আমি অন্য ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিব। আর এখন আমি দেখতে পাচ্ছেন আমার পুরাতন ট্যাঙ্ক থেকে আমি এই অ্যাকুরিয়ামটার মধ্যে এখন পানি নিয়ে নিচ্ছি। আর আপনারা যে ভুল কাজগুলো করেন সেগুলো হচ্ছে, আপনারা যখন কোনো ট্যাঙ্ক এরকমভাবে সেট করেন বা ফ্রাই কালার করার জন্য এরকম ছোটো ছোটো জায়গা বেছে নেন, সেই জায়গাগুলোর মধ্যে দেখা যায় যে আপনারা যখন পানিগুলো যখন দেন, তখন ডিরেক্ট ট্যাপ ওয়াটার থেকে পানিগুলো নিয়ে আপনার ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেন। এই ভুল কাজগুলো কখনোই করা যাবে না। আপনারা অলওয়েজ যেটা করবেন, আপনারা যখন কোনো ট্যাঙ্ক রেডি করবেন এইভাবে, তখন আপনারা অলওয়েজ আপনাদের পুরাতন ট্যাঙ্ক থেকে ভালো যেই ট্যাঙ্কের পানিগুলো ক্রিস্টাল ক্লিন থাকবে, ওই ট্যাঙ্ক থেকে আপনারা অলওয়েজ পানিগুলো নিয়ে নেবেন। আর এখন দেখতে পাচ্ছেন যে আমার যেই অ্যালবাইনো কই গাপ্পি যেটা লোডেড ছিল, ফুল লোডেড, ওই গাপ্পিটা এখন এখান থেকে আমি ধরে দেন হচ্ছে ওই ব্রিডিং বক্সের মধ্যে নিয়ে ওই ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিব। তাহলে যেটা হবে যে ও এখানে যে ফ্রাইগুলো দিবে, এই ফ্রাইগুলো হচ্ছে ছোটো ট্যাঙ্কের মধ্যে থেকে যাবে, আর ওইখান থেকে হয়তো আমি আরেকটা অন্য কোনো ট্যাঙ্কের মধ্যে একটু শিফট করে দিব, দেন ওইখানে ওরা গ্রো করবে। তারপর